আসসালামু আলাইকুম। রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে পাঙ্গাস মাছ রান্না দেখাবো। তো আমরা সচরাচর যেভাবে পাঙ্গাস মাছ রান্না করি, যে সকল মশলা ব্যবহার করি, তার সাথে আমি আরও 2টা উপকরণ বলুন বা মশলা বলুন, যাই বলুন, সেটা আমি ব্যবহার করব। এর ফলে স্বাদটা হয়ে যাবে দ্বিগুণ। তো চলুন কোন মশলা 2টা ব্যবহার করি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো এখন আমি পাঙ্গাস মাছ নিয়েছি লেজসহ 5 টুকরা। এর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। মরিচ দিব কারণ এই মাছে মোটা চামড়া থাকে, এগুলা তেলে যখন আমি ছাড়বো আমরা, তখন এগুলো ফুটে উঠে বা ফুটতে থাকে। তার জন্য মোটা চামড়ার মাছে একটু যদি আপনি মরিচের গুঁড়া দিয়ে দেন তাহলে মাছটা ফুটে না আর। তো এখন আমার মাছে মশলা মাখানো হয়ে গেছে। একটা প্যান বসিয়ে দেব মাঝারি আঁচে। এর মধ্যে তেল দিব, 2 টেবিল চামচ তেল দিয়ে মাছগুলা ভেজে নেব। মাছ দেওয়া হয়ে গেলে এক পিঠ যখন হয়ে যাবে তখন আবার উল্টে দেব। পাঙ্গাস মাছ বেশি ভাজতে হয় না, কারণ যখন বেশি ভাজা হয়ে যায় তখন এটা শক্ত হয়ে যায়। এই জন্য আমরা ভাজাটা একটু কম ভাজবো। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। তুলে এক সাইডে রেখে দিব। সেই তেলেই, একই তেলে আমি পুরো রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন একটা তেজপাতা দিয়ে এর মধ্যে যে 2টা উপকরণের কথা বলেছিলাম তার মধ্যে একটা উপকরণ হলো আধা চা চামচ মেথি দিয়ে দিব, গোটা মেথি দিয়ে একটু গরম হয়ে এলে, ফুটে উঠবে যখন, তখন এর মধ্যে আপনি পেঁয়াজ দিয়ে দিব 1 টেবিল চামচ দিয়ে, লবণ পরিমাণ মতো দিয়ে, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আপনাদের স্বাদ মতো একটু বাড়িয়ে দিবেন। আমি দিয়েছি 1 চা চামচের একটু বেশি, সামান্য একটু পানি দিয়ে। আর তার মধ্যে আমি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে সব মশলা যখন দেওয়া হয়ে যাবে তখন এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আরেকটা মশলা দিব, টমেটো পিউরি দিয়ে দিব 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়ে সব মশলা আবার ভালো করে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন তেল উঠে যাবে, কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আর একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো বিছিয়ে দিব এক এক করে দিয়ে। এখন যে আরেকটা উপকরণের কথা বলেছিলাম সেটা হলো কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচের একটু কম ঠান্ডা পানিতে গুলে এর মাঝে দিয়ে দিব মশলাটা গ্রেভি হওয়ার জন্য। এইভাবে আপনারা ট্রাই করবেন বাসায়। তো যখন এটা দেওয়া হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো মিডিয়াম লো হিটে আমি রান্না করব। ঢাকনা তুলে মাছ উল্টে দিব, অন্য পিঠ উল্টে দিয়ে। রান্নাটা আমার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ একটু চিড়ে 4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব, যাতে এর গন্ধটা বা একটু ঝালটা বের হয়ে আসে। ঢাকনা খুলে দেখেন কতটা আকর্ষণীয় হয়েছে, চমৎকার দেখতে যেমন মজার হয়েছে তেমনি খেতেও কিন্তু দারুণ হয়েছিল রান্নাটা। তো ভিডিওগুলো ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার পাঙ্গাস মাছের রেসিপি। তো আগামীতে যে কোনো নতুন রান্না নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।